আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর প্রথম শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর নমুনা প্রশ্ন ও উত্তর বিষয় গণিত শ্রেণী প্রথম নম্বর 100 অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। এক দাগে আসবে কথায় লেখো, এর জন্য থাকবে 10 নম্বর। এখানে আমি দিয়েছি 17, 23, 28, 36, 40। তাহলে আমরা কিভাবে প্রশ্নের উত্তর লিখব? 1 নং প্রশ্নের উত্তর, তারপরে 17 লিখে বানান করে লিখব স তয়কারতে র করে 17। তারপরে এভাবে 23, 28, 36, 40 সুন্দর করে আমরা কথায় লিখব। 2 দাগে আসবে অঙ্কে লিখো, অর্থাৎ এখানে কথায় লেখা আছে, আমরা অঙ্কে লিখব। এর জন্য 10 নম্বর। তাহলে 2 নং প্রশ্নের উত্তর 11, 30, 32। 3 দাগে আসবে ছোট থেকে বড় সাজাও, এর জন্য 10 নম্বর। তাহলে এখানে এলোমেলো ভাবে সংখ্যাগুলো লেখা আছে, আমরা কি করব? সাজিয়ে লিখব ছোট থেকে বড় আকারে। তাহলে এখানে আছে 24, 36, 19, 29, 20। এটা আমরা যখন ছোট থেকে বড় করব তাহলে প্রথমে কি হবে? 19, 20, 24, 29, 36। 4 দাগে আসবে বড় থেকে ছোট সাজাও, এর জন্য 10 নম্বর। তাহলে আমরা কি করব? 4 নং প্রশ্নের উত্তর, এখানে আছে 33, 18, 34, 31, 28। আমরা কিভাবে সাজিয়ে লিখব? বড় থেকে। তাহলে বড় হচ্ছে 34, তারপরে 33, 31, 28, 18। 5 দাগে আসবে খালি ঘরে সংখ্যা বসাও, এর জন্য থাকবে 10 নম্বর। তাহলে আমরা লিখব 5 নং প্রশ্নের উত্তর, এখানে আছে 39, তারপরে ফাঁকা ঘর, তারপরে 37। তাহলে আমরা এখানে বুঝতে পারছি কি আস্তে আস্তে কমের দিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে পূরণ করব 29, 38, 27, 36, 35, 34, 33, 32, 31, 30। তারপরে 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20। 6 দাগে আসবে যোগ করো। অবশ্যই দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্য থেকেই কিন্তু পরীক্ষায় আসবে, আমিও তার মধ্য থেকেই প্রশ্ন করেছি। তো 6 দাগে আসবে যোগ করো, এর জন্য 10 নম্বর। আমরা 6 নং প্রশ্নের উত্তর লিখে করব 14 যোগ 3 সমান কত হয়? আমরা কি করব? 4 আর 3, 4 আর 3 7। তাহলে এবার লিখব 7 আর 1 এ একই বসে যাবে, তাহলে 14 আর 3 17। তারপর আছে 6 যোগ 12 সমান কত? আমরা লিখব 6 যোগ 12 সমান কত হয়? 6 আর 2 8 আর 1 এ 1 18। 5 যোগ 10 সমান 15, 5 যোগ 14 সমান 19। 7 দাগে আমরা বিয়োগ কি আসছে? বিয়োগ করো। তাহলে আমরা 7 দাগে বিয়োগ করব, এর জন্য থাকবে 10 নম্বর। 17 বিয়োগ 3, তাহলে 3 আছে কত হলে? 7 হবে, 4 হলে, আর 1 এ একই বসে যাবে। 16 বিয়োগ 5, তাহলে 5 আছে কত হলে? 6 হবে, 1 হলে, আর 1 এ একই বসে যাবে। তারপর আছে 7 আছে কত হলে? 9 হবে, 2 হলে, আর 1 এর একই বসে যাবে। তারপরে 8 আছে কত হলে? 12 হবে, 4 হলে। এভাবে আমরা সুন্দর করে বিয়োগগুলো করব। 8 দাগে আসবে লেখা অঙ্ক আসবে, এখানে ছবি আঁকার জন্য রফিকের 10টি রং পেন্সিল ছিল, সে দোকান থেকে আরো 9টি রং পেন্সিল কিনলো, তার কতগুলো রং পেন্সিল হলো? এটার জন্য 10 নম্বর। তাহলে আমরা কিভাবে লিখব? 8 নং প্রশ্নের উত্তর, রফিকের রং পেন্সিল ছিল 10টি, সে দোকান থেকে রং পেন্সিল কিনলো 9টি। তাহলে দুটো যোগ করলে কত হবে? 9 আর 0 9, আর 1 এ 1, অর্থাৎ 19টি। তাহলে তার রং পেন্সিল হলো 19টি, উত্তর 19টি। এভাবে সুন্দর করে লিখে অঙ্কগুলো করতে হবে।
9 দাগে আসবে একটি, অর্থাৎ 9 দাগে একটি বিয়োগ আসবে। আমি আর কি দিয়েছি, একটি শ্রেণীতে 18 জন ছাত্রছাত্রী আছে, এদের মধ্যে 10 জন ছাত্রী, শ্রেণীতে কতজন ছাত্র? এখানেও এই অঙ্কটা করতে পারলে 10 নম্বর। তাহলে আমরা লিখে কিভাবে করব? 9 নং প্রশ্নের উত্তর, একটি শ্রেণীতে ছাত্রছাত্রী আছে 18 জন, তো এদের মধ্যে ছাত্রী আছে 10 জন, তাহলে 18 থেকে 10 জন বাদ দিলেই আমরা ছাত্র সংখ্যা পেয়ে যাব। তাহলে ছাত্র আছে, কি করব, 18 বিয়োগ 10, শূন্য আছে, কত হলে 8 হবে, 8 হলে, আর 1 থেকে 1 গেলে 0, অথবা 8 থেকে 0 গেলে কত বসবে, 8, আর 1 থেকে 1 গেলে 0, তো বামে 0 বসে না। তো ছাত্র আছে 8 জন, উত্তর 8 জন। 10 দাগে আসবে জ্যামিতি অঙ্কন করো, এর জন্য 10 নম্বর, ক 4 কোণ আকৃতি, খ 3 কোণ আকৃতি। তাহলে আমরা উত্তর লিখব, 10 নং প্রশ্নের উত্তর, জ্যামিতি অঙ্কন করো, ক 4 কোণ আকৃতি, এভাবে আমরা 4 কোণ আকৃতি অঙ্কন করব, আর খ তে 3 কোণ আকৃতি, এরকম 3টি দাগ দিয়ে আমরা মিল করে 3 কোণা অঙ্কন করব। তো এই হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন ও উত্তর। দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস আছে, ওই সিলেবাসের মধ্য থেকে অবশ্যই পরীক্ষায় আসবে, তো সিলেবাস অনুযায়ী অঙ্কগুলো করলে আশা করছি সকলে একটি ভালো পরীক্ষা দিতে পারবে। এবং প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।